या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। জয় মা দুর্গা। দেখতে দেখতে দুর্গাপুজো শুরু হয়ে গেল, নবরাত্রি শুরুই হয়ে গেল। আজকে প্রথমা, আজকে মা শৈলপুত্রীর আরাধনা করা হয়। আমি বাড়িতে নবরাত্রির ঘট প্রতিষ্ঠা করি, সপ্তশস্যের ওপরে মাকে স্থাপন করি। সেই ভিডিওই আজকে আপনাদের সাথে শেয়ার করব। মায়ের সামনে কর্পূরের আরতির কথা, আরতি যখন হচ্ছে সেই সময়টাও শেয়ার করব। আর মায়ের ছবিও স্ক্রিনে একটু পরেই আপনারা দেখতে পারবেন। আপনারা চাইলে মাকে দেখে আপনাদের নিজেদের মনস্বাসনা, নিজেদের যা ইচ্ছা সেটা অবশ্যই আপনারা মাকে জানাতে পারেন। মা সকলের মঙ্গল করবেন। আজকে নবরাত্রির প্রথম দিন। প্রথম দিনে আজকে থেকেই শুরু হয়ে গেল দেবীর 9টি রূপের পুজো, অর্থাৎ নবরাত্রিতে দেবীর 9টি রূপের পুজো করা হয়। প্রথম দিনে পূজিত হন দেবী শৈলপুত্রী। পর্বতরাজ হিমালয়ের বাড়িতে পুত্রী রূপে জন্ম নেন তিনি, তাই তার নাম হন শৈলপুত্রী। তাকে বৃষারূঢ়া অথবা উমা বলেও ডাকা হয়। উপনিষদে তাকে হেমবতী নামেও ভূষিত করা হয়েছে। তবে এই দুর্গার নাম শৈলপুত্রী কেন হলো, কিভাবে তার উৎপত্তি হলো, একটু জেনে নেওয়া যাক। প্রজাপতি দক্ষ একসময় বিশাল যজ্ঞের আয়োজন করেন। সেই যজ্ঞে সমস্ত দেবতাদের নিমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু শিবকে আমন্ত্রণ করলেন না। এ কথা জানার পর সতী পিতার যজ্ঞে আসার জন্য ব্যাকুল হয়ে ওঠেন। শিবকে এ বিষয়ে জানালে তিনি বলেন যে প্রজাপতি দক্ষ হয়তো কোনো কারণে রুষ্ট আছেন। শিব সতীকে এটাও বোঝান যে তিনি প্রজাপতি সকলকে আমন্ত্রণ জানিয়েছেন, কিন্তু তাদের ডাকেননি, তাছাড়া কোনো বার্তাও দেননি। এরকম পরিস্থিতিতে আমন্ত্রণ ছাড়া সেখানে যাওয়া উচিত হবে না। কিন্তু সতী পিতা দক্ষের যজ্ঞে যাওয়ার জন্য জেদে চেপে বসেন। মা ও বোনেদের সঙ্গে দেখা করার ইচ্ছা তার প্রকট হয়ে ওঠে। এরপর শিব তাকে সেখানে যাওয়ার অনুমতি দেন। সতী পিতার গৃহে পৌঁছলে কেউ তার সাথে ভালো ব্যবহার করেন না, সকলে তাকে উপেক্ষা করে। কিন্তু সকলে উপেক্ষা করলেও সতীর মা কিন্তু সতীকে জড়িয়ে ধরে। পরিজনদের এমন ব্যবহার দেখে সতী খুব দুঃখিত হন। বোনেদের সঙ্গে কথাবার্তায় উপহাস ব্যঙ্গের ঝলক দেখতে পান সতী। শুধু চারিদিকে শিবের প্রতি তিরস্কার লক্ষ্য করেন তিনি। প্রজাপতি দক্ষের মুখেও শিবের প্রতি অপমানজনক বাণী শোনেন তিনি এটি দেখে অত্যন্ত দুঃখিত হয়ে পড়েন। শিব তাকে আসতে কেন বারণ করেছিলেন সে কথা স্মরণ করে তিনি নিজের ভুল বুঝতে পারেন। শিবের অপমান তিনি সহ্য করতে পারেননি। যজ্ঞের আগুনে নিজেকে ভস্ম করে দেন তিনি। এই ঘটনা জানার পর রেগে যান মহাদেব। দক্ষের যজ্ঞ ধ্বংস করার জন্য রাক্ষসদের পাঠান। সতী পরবর্তী প্রজন্মে শৈলপুত্রী নামে পর্বতরাজ হিমালয়ের ঘরে জন্মগ্রহণ করেন। শৈলপুত্রী দেবী বিষ তার বাহন, আর তিনি শ্বেত বস্ত্র পরিধান করে থাকেন। শাস্ত্রমতে শৈলপুত্রীর পুজো করলে মন আর মস্তিষ্ক উন্নত হয়, অন্তর মনে উৎসাহ ও আনন্দের সঞ্চার হয়। বন্ধুরা, স্ক্রিনে বাম দিকে আমার নিজের প্রতিষ্ঠা করা নবরাত্রির ঘট, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। সপ্তশস্যের ওপরে মাকে আমি প্রতিষ্ঠা করেছি। প্রত্যেক দিন প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী প্রত্যেক দিন আমার চ্যানেলে ভিডিও আপলোড হবে। আপনারা মায়ের বিভিন্ন রূপ দেখতে পাবেন এবং দেখতে পাবেন সপ্তশস্য থেকে ধীরে ধীরে বীজ অঙ্কুরিত হয়ে মায়ের চারদিক মাকে ঘিরে ধরছে। বলা হয় মায়ের এই রূপের পূজা করলে মন অত্যধিক শান্ত হয়ে যায়, সমস্ত কাজে মন বসে। আমরা যা প্রার্থনা করি তাই নাকি পাওয়া যায়। ভক্তিভরে নবরাত্রির প্রত্যেক দিন মায়ের 9টি রূপের যারা পুজো করে তারা সর্ব দুঃখ থেকে মুক্তি পাওয়া যায়। আপনারা চাইলে আমার ভিডিওতে এসে প্রত্যেক দিন আমার সাথে মায়ের কথা শুনতে পারেন। আমি আপনাদের মায়ের প্রত্যেকটা রূপের সম্বন্ধে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। এখন জেনে নিই দেবী শৈলপুত্রীর মন্ত্র কী। পুজো তো আমরা করলাম, কিন্তু দেবীর মন্ত্রটা কী, কী বলে আমরা দেবীকে আরাধনা করব। শৈলপুত্রী মায়ের মন্ত্র ওং দেবী শৈলপুত্রায় নম। এই ওং দেবী শৈলপুত্রায় নম 108 বার হয় তুলসী বা রুদ্রাক্ষের মালা ব্যবহার করে আপনারা পাঠ করতে পারেন, প্রার্থনা বা স্তুতি করতে পারেন। মা শৈলপুত্রীকে উৎসর্গ করে নিজেদের সমস্যার কথা জানাতে পারেন। মা সকলের সমস্যার কথা মন দিয়ে শুনবেন, কারণ তিনি জগতের মা।
আজকের দিনে পূজা করার সময় সাদা রঙের বস্ত্র পরিধান করতে পারলে খুব ভালো হয়। প্রসাদ হিসাবে সমস্ত মিষ্টি ফলমূলাদির সাথে যদি মাকে একটু ঘি অর্পণ করেন তাহলে সেটা খুবই ভালো হয়। আমি প্রত্যেক দিন আজ প্রথমা দ্বিতীয়া তৃতীয়া করে দিন 9টি ভিডিও আপলোড করব। তার মধ্যে 9 বার মা দুর্গার 108টা নাম জপ করব। আপনারা চাইলে আমার সাথে এই ভিডিও দেখে আপনারা 108টা নাম জপ করতে পারেন। কারণ এই নবরাত্রি চলাকালীন দুর্গা দেবীর 108টা নাম জপ করা অত্যন্ত শুভ। আপনাদের বাড়িতে কোনো সমস্যা থাকলে সেটা অবশ্যই সমাধান হবে। চলুন তাহলে পাঠ করা যাক 108টা নাম। ওং সতী, সাধ্বী, ভবপ্রীতা, ভবানী, ভবমোচনী, আর্যা, দুর্গা, জয়া, আদ্যা, ত্রিনেত্রা, শূলধারিণী, পিনাকধারিণী, চিত্রা, চন্দ্রঘণ্টা, মহাতপা, মন, বুদ্ধি, অহংকারা, চিত্তরূপা, চিতা, চিতি, সর্বমন্ত্রময়ী, সত্তা, সত্যানন্দ স্বরূপিণী, অনন্তা, ভাবিনী, ভাব্বা, ভব্বা, অভব্বা, সদ্গতি, সদাগতি, শাম্ভবী, দেবমাতা, চিন্তা, রত্নপ্রিয়া, সর্ববিদ্যা, দক্ষকন্যা, দক্ষযজ্ঞ বিনাশিনী, অপর্ণা, অনেকবর্ণা, পাটলা, পাটলাবতী, পট্টাম্বর পরিধানা, কলিমঞ্জুরি রঞ্জিনী, অমেয় বিক্রমা, ক্রূরা, সুন্দরী, সুরসুন্দরী, বাণদুর্গা, মাতঙ্গী, মতঙ্গ মুনিপূজিতা, ব্রাহ্মী, মাহেশ্বরী, ঐন্দ্রী, কৌমারী, বৈষ্ণবী, চামুণ্ডা, বারাহী, লক্ষ্মী, পুরুষাকৃতি, বিমলা, উৎকর্ষিণী, গানা, ক্রিয়া, নিত্যা, বুদ্ধিদা, বহুলা, বহুল প্রেমা, সর্ববাহন বাহনা, নিশুম্ভ শুম্ভ হননী, মহিষাসুরমর্দিনী, মধুকৈটভ হন্ত্রী, চণ্ডমুণ্ড বিনাশিনী, সর্বাসুর বিনাশা, সর্বদানবঘাতিনী, সর্বশাস্ত্রময়ী, সত্যা, সর্বাস্ত্রধারিণী, অনেক শস্ত্রহস্তা, অনেকাস্ত্রধারিণী, কুমারী, এককন্যা, কৈশোরী, যুবতী, যতি, অপৌরা, পৌরা, বৃদ্ধমাতা, বলপ্রদা, মহোদরী, মুক্তকেশী, ঘোররূপা, মহাবলা, অগ্নিজ্বালা, রৌদ্রমুখী, কালরাত্রি, তপস্বিনী, নারায়ণী, ভদ্রকালী, বিষ্ণুমায়া, জলোদরী, শিবদূতী, করালী, অনন্তা, পরমেশ্বরী, কাত্যায়নী, সাবিত্রী, প্রত্যক্ষা, ব্রহ্মবাদিনী। এই 108